ছাড়া ছোট্ট পুতুলটির মুখে চুমু দিতে মিটিং এ বসে রাখা কোম্পানির সিইও রোহানের মুখে চুমু লাগে, কিন্তু সে অবাক হয়ে যায়। সে ভাবে তার সেক্রেটারি হয়তো তার মুখে চুমু দিয়েছে। এরপরই সে পুতুলটির প্যান্ট খুলে দেয়, সঙ্গে রোহানেরও প্যান্ট খুলে যায়। তার সঙ্গে এরকম আজব কাণ্ড ঘটার জন্য রোহান সেখানেই মিটিং স্থগিত রেখে বাহির হয়ে যায়। আর এরপর বাসায় এসে সে শাওয়ার শেষে ঘুমোতে যায়। যেহেতু সে কাপড় বদলে ফেলেছিল তাই পুতুলেরও কাপড় বদলে যায়। আর এই কাপড়ে পুতুলটিকে ভালো দেখা যাচ্ছিল না, যার কারণে লিসা তার কাপড় খুলে দেয়। এরই সঙ্গে সঙ্গে রোহানেরও কাপড় খুলে যায়। পরের দিনে লিসা রোহানের কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যায়, কারণ সে তার পছন্দের সেই পুতুলটিকে নিয়ে গিয়েছিল, যার মুখে হাত দিতেই সে নিজের মুখে কোনো টাচ অনুভব করে। যাক, তো লিসা এভাবেই তার সেক্রেটারি কাজটি পেয়ে যায়। এরপরের দিন সন্ধ্যায় তারা কোম্পানি থেকে আয়োজিত একটি পার্টিতে যায়, যেখানে সুন্দর সুন্দর সব মেয়েরা এসেছিল, যারা রোহানকে খুবই পছন্দ করত। কিন্তু রোহানের সাথে লিসাকে দেখে তারা খুবই রেগে যায়। একটা মেয়ে তো হিংসায় পড়ে তার গায়ে ওয়াইন ঢেলে দেয়, তখন সেটা সেই পুতুলের গায়ে গিয়ে পড়ে। আর এরই সঙ্গে সঙ্গে রোহানও ভিজে যায়। এরপর মেয়েটি তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। রোহান তাকে পাত্তা না দিয়ে চেঞ্জ করতে চলে যায়, কিন্তু এত কিছুতে এই মেয়েটি শান্ত হয়ে থাকে না। সে লিসার কাছে থাকা পুতুলটিকে নিয়ে মজা করতে থাকে। এরপর তাদের দুজনের ভিতর ঝগড়ার এক পর্যায়ে তারা দুজনই পানির মধ্যে পড়ে যায়। তখন রোহান সেখানে চেঞ্জ করে আসলেও সে আবার ভিজে যায়, কিন্তু এটা সে খেয়াল না করে সে দ্রুত তাদেরকে বাঁচায়। লিসার জ্ঞান হারালে সে তার বাসায় নিয়ে চলে আসে তাকে। আর ফিরলে সে তার পুতুলটিকে দেখতে পায়। আবারও তার গায়ে সেই অন্য কাপড় দেখে তার পছন্দ হয় না, আর কাপড়টা সে খুলে ফেলে। আর তখনই রোহান তাকে নিষেধ করতেই তার গায়ের সব কাপড় খুলে পড়ে যায়। এরপরে কি হয়েছিল তা জানতে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও।